সকলে কেমন আছেন? এই যে সাইটটা দেখছেন এটা হচ্ছে একটা ডেমো ই-কমার্স সাইট। তো আমাদের চ্যানেলটা যদি ভিজিট করে থাকেন দেখবেন যে কিভাবে একটা ডেমো সাইট ইম্পোর্ট করতে হয়, এটার একটা ফুল ভিডিও আমাদের দেওয়া আছে। আর নতুন আরও কিছু ভিডিও আসবে ডেমো সাইটের উপরে। তো যাই হোক, আজকে আমরা আসলে রিলেটেড কথা বলবো না, কারণ আজকে আমরা দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। যে ই-কমার্স বা ওয়ার্ডপ্রেস, এটা মানুষ নাম শুনলেই অনেকেই আসলে একটা কমপ্লেন করে যে এর চেকআউট পেজটা অনেক বড়। তো চেকআউট পেজটা বেশি হওয়ার জন্য মানুষ এত ডাটা আসলে লিখতে আগ্রহী না। তো সেই ক্ষেত্রে এটা আসলে শর্ট করা যায় কিভাবে এবং এটা ফ্রি করা যায় কিনা। তো ওইটাই হচ্ছে আজকে আমরা দেখব, যে একদম সম্পূর্ণ 100% ফ্রি একটা টুলস আছে। জাস্ট নিমিষে 1-2 মিনিটের মধ্যেই আপনার চেকআউট পেজটাকে একদম ফিনিশ করে ফেলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করি, ফার্স্টেই আমি একটু দেখিয়ে দিই। অ্যাড টু কার্ট, আমাদের চেকআউট পেজটা আগে দেখি। প্রসিড টু চেকআউট। দেখুন, এই হচ্ছে আমাদের নর্মালি চেকআউট পেজ। আসলেই বিশাল, কারণ এত ডাটা কিন্তু আসলে সাধারণ ইউজাররা আসলে লিখতে পারবে না, এটা আসলেই বিরক্তিকর। তো চলুন আজকে আমরা দেখে নিই যে কিভাবে এটা আপনার নিজের মতো করে যে কয়টা ডাটা চান ওইভাবে করে জাস্ট এটা সেট করা যায়। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করবো ওয়ার্ডপ্রেসের। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করছেন বা যারা সাধারণত কিছুটা হলেও জানেন, তারা এই প্যানেল সম্পর্কে হয়তো বা জানবেন। তো চলুন আমরা ফার্স্টে আমাদের প্লাগইনস গিয়ে অ্যাড নিউ প্লাগইনস দিব। অ্যাড নিউ প্লাগইনস থেকে আমরা এখানে লিখব চেকআউট ফিল্ড। চেকআউট ফিল্ড লিখে জাস্ট সার্চ করব। চেকআউট ফিল্ড লেখার সাথে সাথে দেখুন কয়েকটা ফিল্ড চলে আসছে। তো এর মধ্যে থেকে আমরা এই টুলসটা আমরা ইনস্টল করব অ্যাকোওয়েবসের। জাস্ট ইনস্টল, খুব সিম্পল একটা টুলস। আপনাদের যদি কোনো কোডিং জ্ঞান না থাকে বা আদার্স কোনো এক্সট্রা নলেজ না থাকে ওয়েবসাইট ব্যাপারে, কিছুই লাগবে না। জাস্ট আপনি লগ ইন করতে পারলে এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ বা ক্লিক করতে জানলেই হবে। তো চলুন আমরা অ্যাক্টিভ করি। দেখুন আমার এদিকে কিন্তু রানিং চেকআউট পেজটা এখনও ওপেন করে রেখেছি আমি দেখানোর জন্য। এখানে কিন্তু অনেক ইনফরমেশান। আর এটা হচ্ছে আমার অ্যাক্টিভ হয়ে গেল, যে প্লাগইন অ্যাক্টিভেটেড। তো এটা পাবো হচ্ছে আমরা WooCommerceর আন্ডারে গেলেও পাবো চেকআউট ফিল্ড, অথবা সেটিংসের আন্ডারে গেলেও এই চেকআউট ফিল্ড প্লাগইনসটা আমরা পেয়ে যাব। তো আমরা এই প্লাগইনসটাকে ক্লিক করি, চেকআউট ফিল্ড। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের ফিল্ডগুলো চলে আসছে। আমাদের যা যা ইনফরমেশান এই চেকআউট পেজে চেয়েছে এই ইনফরমেশানগুলাই এখানে ফিল্ড আকারে শো করছে। তো ফার্স্টেই আমরা শুরু করি, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এতগুলো দরকার নেই আমাদের। জাস্ট আমরা এটা রিমুভ করা যাবে না, ডিসেবল করে রাখতে পারেন। অ্যান্ড এই ফার্স্ট নেমটাকে আমরা একটু সেভ করি, করে দেখুন আমাদের এখানে আছে কি ফার্স্ট নেম লাস্ট নেম। একটু রিলোড দেন, দেখুন আমাদের কিন্তু লাস্ট নেমটা ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা এটাকে জাস্ট প্লাসে ক্লিক করে ফুল ওয়াইড আকারে দিয়ে দিব। এখন আমরা কি লাগবে আমাদের এখান থেকে আমরা একবার দেখে নিই। আমরা ফুল নেমটা দরকার, কান্ট্রি দরকার নাই, স্টেট অ্যাড্রেস সাধারণত দরকার নাই, যেহেতু ইনফরমেশান করার জন্য আমরা তো আমাদের ইনফরমেশানের সাথে দিয়েছি অ্যাকাউন্ট খোলার সময়।
আর যদি চান তো স্টেট অ্যাড্রেসটা রাখতে পারেন, টাউন সিটি এত কিছু দরকার নাই, পোস্টাল কোড কিছুই দরকার নেই, জাস্ট ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিলেও দিতে পারেন। ইমেল অ্যাড্রেসে তো অ্যাকাউন্ট খোলার জন্য আসলে দেওয়া হয়েছে, তো ওটা আমাদের দরকার নাই। তো আমরা ফার্স্ট নেম এইটাকে আমরা রিনেমও করতে পারবো, ফুল নেম, ইয়োর ফুল নেম। ওকে, আমরা কোম্পানি নেমটাকে ডিসেবল করে দিই, কান্ট্রিটাও আমাদের দরকার নাই। স্টেট অ্যাড্রেস আপনি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, তাহলে আমরা রেখে দিই এটা। টাউন সিটি দরকার নেই, জাস্ট আপনি এখানে এই এনাবেল আছে, জাস্ট আপনি ডিসেবল করে দিবেন। এইটুকু হচ্ছে আমাদের কাজ, এই টুলসের মধ্যে এইটুকুই হচ্ছে আমাদের কাজ, আর কিছুই করা লাগবে না। স্টেট বা কান্ট্রি ক্লিক করতে হবে অ্যান্ড দেন ডিসেবল, জিপ কোড ডিসেবল। এটা ডিসেবল করে দিলে আসলে ইজ রিকোয়ার্ড এটার কোনো আসলে ভ্যালু নাই। তো আপনি যদি এনেবল রাখেন তখন এটা আসলে আপনি মাস্ট বি ফিল আপ করতে হবে, অথবা আপনি অপশনাল করে রাখতে পারেন, তো সেই ক্ষেত্রে এটা তখন কাজ করবে। বাট আমি যদি এটা ডিসেবলই করে দিই তো এই ইজ রিকোয়ার্ড কিওয়ার্ডের কোনো আসলে কাজ করবে না নর্মালি প্রোগ্রামিংয়ের ভাষায়। ফোন নাম্বারটা দরকার আমাদের, ইমেল অ্যাড্রেসটা আমরা অপশনাল করে দিব, যেহেতু ইমেল অ্যাড্রেস অনেকের থাকে আবার অনেকের থাকে না, তো সেই ক্ষেত্রে আমি এটা অফ করে দেব। এনেবেলই থাকবে বাট ইজ রিকোয়ার্ডটা ডিসেবল করে দিব, কারণ হচ্ছে এটা অপশনাল, কেউ দিলেও দিতে পারে, না হলে ইগনোর করে চলে যেতে পারে। দেন সেভ চেঞ্জ। এখন আমরা চেকআউট পেজটাকে একবার রিলোড দিই। ওয়াও, দেখুন আমাদের চেকআউট পেজটা কিন্তু আমাদের মনের মতো হয়ে গেছে। ফার্স্টে ইওর নেম, স্টেট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই যে আমি যেটা বলেছিলাম যে অপশনাল হয়ে গেছে। আপনারা যদি দিতে চান তো দিতে পারেন, আদারওয়াইজ আপনারা না দিতে চাইলেও কোনো সমস্যা নেই, আপনি নেক্সট হয়ে চলে যেতে পারেন। তো আমরা অর্ডারটাও কমপ্লিট করে দিই, যেহেতু আমার এটা টেস্টিং সাইট, তো সমস্যা নাই। নাম্বারটা দিয়ে দিই জাস্ট, ইনফরমেশান আমাদের ফিল আপ করা হয়ে গেল। আর আপনারা যদি কোনো নোট লিখতে চান তো নোটও লিখতে পারেন। ও আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এটা খুবই আসলে মজার। এটা হচ্ছে আপনারা প্রত্যেকটা ফিল্ডের নাম তো এখানে চেঞ্জ করতেই পারবেন, সাথে আপনারা কোনো নোট রিলেটেড যদি চেঞ্জ করতে চান ওইটাও করতে পারবেন। যেমন শিপিং ফিল্ড, এই যে হচ্ছে অর্ডার ফিল্ড, এটা হচ্ছে আমাদের অর্ডার নোট। এখানে যদি আপনি চান যে না এখানে আপনার ফুল পেমেন্ট ইনফরমেশানটা, যে অনেকে আছে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেটেড করে না, সেই ক্ষেত্রে এখানে কিছু নোট লিখে দিতে পারেন। অর্ডার নোটের এখানে লিখে দিতে পারেন, প্লিজ কনফার্ম ইউর পেমেন্ট ডিটেলস, জাস্ট দিয়ে আমি সেভ করে দিলাম। এখন গিয়ে দেখি, দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা কিন্তু আপনি আসলে WooCommerce থেকে কোনোভাবেই করতে পারবেন না, এটা ব্যাকএন্ডে কোডে গিয়ে আসলে করতে হবে। তো এটা সবার পক্ষে আসলে সম্ভব না, এটা আসলেই ডিফিকাল্ট। ভালো প্রোগ্রামার বা ডেভেলপার না হলে আপনি ব্যাকএন্ডে কাজ করতে পারবেন না। তো এটা কিন্তু আসলে একদম সিম্পল, যারা আসলে কোডিং জানে না তাদের জন্য কিন্তু এটা আসলে জাস্ট 2-3 মিনিটের ব্যাপার। তো যাই হোক, আমাদের অর্ডারটা আমরা কনফার্ম করি, জাস্ট দিয়ে আমাদের ইনফরমেশান, জাস্ট দিয়ে দিলাম আমি ইনফরমেশান, অত লেখার দরকার নেই, দিয়ে জাস্ট প্লেস অর্ডার হয়ে গেল আমাদের অর্ডার। জাস্ট সিম্পল, তার মানে আপনার হয়তোবা 2 বা 5 মিনিটও আপনার লাগবে না এই কাজটা করতে আপনার। তো সেই ক্ষেত্রে আশা করি এখন আর আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আর তেমন বেশি কোনো ইস্যু থাকবে না, কারণ ওয়ার্ডপ্রেসে আসলে অনেকেই বলে এই ইস্যু ওই ইস্যু, কিন্তু আপনি যদি ভালো হোস্টিং সার্ভার নেন, আপনার যদি সাইডের পারফরমেন্স আদার্স যে প্লাগিনসগুলো আপনার দরকার পড়বে না ওগুলো যদি আপনি রান না করেন, তাহলে আমি মনে করি ওয়ার্ডপ্রেস আসলে একজন যারা বিগিনার বা যারা শুরু করছে বিজনেস তাদের জন্য আসলে একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে। তো
তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো নতুন আরও আমরা ওয়ার্ডপ্রেসের উপরে কিছু বান্ডেল প্যাকেজ নিয়ে আসলে ইউটিউবেই চলে আসছি একটা ফুল কোর্স হিসাবে। তো সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন টেক পথে। ওকে, আল্লাহ হাফেজ।